সূরা বনী ইসরাঈলের প্রথম যে আয়াতটুকু আছে, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ, যেই মসজিদটা আছে সেই মসজিদ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে নিয়ে গিয়েছেন। কথা লম্বা করব না, সংক্ষেপে কিছু ধারণাগুলো দিতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মাধ্যম দিয়ে, যেই বুরাকের চোখের নিমিট যেই জায়গার মধ্যে শেষ, ওই বুরাকের প্রত্যেকটা কদম ওই জায়গার মধ্যে পড়তো। এত দূরত্বগামী বুরাক ছিলেন। ওই মসজিদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, নামাজ পড়াইলেন। সমস্ত আম্বিয়া কেরাম সেখানে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছিলেন। নামাজ পড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তার হাবিবকে ঘোষণা দিলেন, তিনি আর কেউ না, তিনি ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম, সমস্ত পৃথিবীর সবার ইমাম, ইমামুল মুরসালিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এত মায়া, এত মোহাব্বত করেন, তার উম্মতদেরকে খুব মায়া করেন। আমরা যে হারে হারে গুনাহ করি, অন্যায় করি, নাফরমান করি, যেই কাজগুলো আমরা করি, আল্লাহ তাআলা যদি একটু রাগান্বিত হয়ে যান, গজব দিয়ে শেষ করে দিবেন। শুধু আল্লাহ তাআলা মায়ার নবীর খাতিরে এখনো পর্যন্ত গজব দেন না। সেই ফিলিস্তিনের মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এই মাঝখান দিয়ে অনেক ঘটনা আছে, এইগুলো যদি বলতে যায় সময় ক্যাপচার হবে না। এগুলো বলার জন্য সময় নির্ধারণ, সময়ের প্রয়োজন। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তার বন্ধুকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আসমান যখন উঠলেন, প্রথম আসমান একটা দরজা আছে। আমরা জমিন থেকে খোলা আসমান দেখি, কিন্তু আসমানের মধ্যে ঢোকার জন্য দরজা আছে। আমরা ঘর করি, ওই ঘর ঢোকার জন্য একটা দরজা রাখি। মসজিদ করা হয়েছে, মসজিদে ঢোকার জন্য একটা দরজা আছে। আসমানের উপরে ওই প্রথম আসমান পাড়ি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা রেখে দিয়েছেন। ওই ফেরেশতার নাম হলো ইসমাঈল ফেরেশতা। ওই ফেরেশতার আন্ডার, ওই ফেরেশতার দায়িত্বে 12,000 ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। ওই দরজাটার নাম হলো বাবুল হাফিজ। আল্লাহ তাআলা বলেছেন ওই দরজাটা হলো সুরক্ষা দরজা। ওই দরজা যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আওয়াজ করলেন, উপর থেকে আওয়াজ আসলো, কে ভাই? আমি জিবরাইল। বললেন আপনার সাথে কেউ আছে? বলেন হাজা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। বলেন ওনাকে কি আল্লাহকে দাওয়াত দিয়েছেন? বললেন হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে দাওয়াত দিয়েছেন, ওনার সাথে মেরাজের দিদার লাভ করবেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। ফেরেশতা ইসমাঈল ডাকতে বলতেছেন, নাহলান সালাম মারহাবান তাইয়িবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুরূদ ও সালাম পাঠ করে বললেন, সুস্বাগতম, আপনি সামনে আগে বাড়েন। যখন আসমান যখন পাড়ি দিয়েছেন, তখন ওই প্রথম আসমানে সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। কে ছিলেন ভাই? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। আদম আলাইহিস সালামের সাথে কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদি পিতা আদম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনের মধ্যে মানুষ সূচনার প্রথম কারিগর ছিলেন তারা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাদের মধ্য থেকে পুরো পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ মানুষ বিস্তার, বংশ বিস্তার লাভ করে। তাহলে বলতেছেন, দেখলেন আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তাকায় দেখলেন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম। একবার ডান দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আর একবার বাম দিকে তাকান, চেহারাটা মলিন হয়ে যায়। জিবরাইলকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, আমাদের পিতা আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে তাকান, চোখটা চেহারাটা মলিন হয়ে যায়, কান্না কান্না ভাব। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডান দিকে তাকায় আপনি কি জানেন? উনি ডান দিকে তাকাইতেছেন, ওনার সন্তান যারা জান্নাতি,
জান্নাতের যে আত্মাগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যেই রূহগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে রূহগুলোকে তো আল্লাহ তাআলা দিয়েছেন, তারা খেলাধুলা করতেছে, খুব হাসি আনন্দের মধ্যে আছে। এই দৃশ্য দেখার পর বাবা তার সন্তানের আনন্দ দেখে বাবাও হাসে। সুবহানাল্লাহ। আমাদের সন্তান যদি হাসি খুশি থাকে, বাবা আমরাও হাসি। আমাদের সন্তান যদি দুঃখ হয়, কষ্ট পায়, বাবার চেহারাটা মলিন হয়ে যায়, মায়ের চেহারাটা মলিন হয়ে যায়, বাবার কাছে ভালো লাগে না। কারণ কেন ভালো লাগে না? সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তানের সুখের জন্য এত কিছু করলাম, তারপরে সন্তান সুখ না, সন্তান দুঃখ পায়, তাহলে এই সুখ অর্জন কইরা কি লাভ? পয়গম্বর আদম আলাইহিস সালাম ওই নাফরমানদের দিকে তাকায় বলেন, এত কষ্ট করলাম তোদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে, ইসলামের দাওয়াত আমি আমার সন্তানের কাছে পর্যন্ত ইসলামের দাওয়াত দিলাম, আমার সন্তানরা পর্যন্ত আমি পিতার ইসলামের দাওয়াতটাকে অপেক্ষা করলো। তার সন্তান হাবিল এবং কাবিল দুই ভাইকে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বুঝান নাই, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য এক ভাই মেনেছে, আরেক ভাই মানে নাই। এর চেয়ে তো হতভাগার কিছু আছে? ঘরের দুইটা সন্তান যদি থাকে, এক সন্তানকে যদি আল্লাহ যদি পিতা বলেন এই কাজটা করো, বাবা এই কাজ করিও না, দুই সন্তানকে যদি বলা হয়, দুই সন্তানের মধ্য থেকে যদি এক সন্তান বলে আমি এই কাজ করব, তাহলে বাবা কষ্ট পায় না? ঠিক তেমনই ভাবে নবীর সন্তান যারা সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান, জাহান্নামে নিজের অপরাধের কারণে, গুনাহের কারণে, নামাজ না পড়ার কারণে, ইসলাম মেনটেন না করার কারণে, ইসলাম না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই দৃশ্য দেখার পর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই তার সন্তানদের দিকে তাকায় তাকায় হাউ মাউ করে কান্নাকাটি করেন। প্রথম আসমান থেকে যখন পাড়ি দিলেন, দ্বিতীয় আসমানে যখন গেলেন, দ্বিতীয় আসমানে ওই দ্বিতীয় আসমানের মধ্যে ফেরেশতা ছিলেন। ফেরেশতা বললেন আপনাকে, তাকে অনুমতি দেওয়া হলো। হ্যাঁ, তাকে অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় আসমান পাড়ি দিলেন। সেই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন। কয়জন? দুইজন ছিলেন। তারা কিন্তু খালাতো ভাই। তারা কি? একজন ইয়াহইয়া আর হযরত ঈসা আলাইহিস সালাম, দুজন কিন্তু খালাতো ভাই। দুজনের সঙ্গে মুসাফা করলেন, মোলাকাত করলেন, দরুদ সালাম তারা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলেন, কথা বললেন। দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাজুলি থেকে আসার পর সাহাবা কিরামদের কাছে বয়ান করে বলতেছেন, আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর দান করেছেন, গোটা জগতের অর্ধেক সুন্দর ইউসুফ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের আপনার নবী, মায়ের নবী পর্যন্ত বলেছেন ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যে এত সুন্দর দান করেছেন, গোটা জগতের অর্ধেক, পুরা জগৎ অর্ধেক যে সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম তার চাইতে বেশি সুন্দর। তাহলে বোঝেন আমার নবী। এখন এই জায়গার মধ্যে বলেন তাহলে কি আমাদের নবী কি সুন্দর না? আরে আমাদের নবী তো সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়ায় প্রকাশ করেন নাই। আমাদের নবীর সৌন্দর্য আল্লাহ দুনিয়ায় প্রকাশ করেন নাই। যেই সৌন্দর্যটা সাহাবা কেরামরা দেখেছেন, যেই সৌন্দর্যটা আল্লাহর দুনিয়ার মানুষ দেখেছে, যে সৌন্দর্যটা সাহাবা তাদের বিবি জান্নাত দেখেছে, এটা মাত্র আংশিক সৌন্দর্য। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সৌন্দর্য নূরের চাদর দ্বারা আবৃত করে রেখে দিয়েছেন। এটা প্রকাশ হবে কখন জানেন? এটা প্রকাশ হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা তার হাবিবের গায়ে থেকে সেই চাদরটা যখন শুকায় দিবেন, তখন দেখবেন তার প্রিয় হাবিবের চেহারা এত নূরের আলোকিত, এত ঝলঝল করতেছে, মানুষগুলো তাকায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি 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 করে 7 আসমান যখন পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পর 7ম আসমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে মাহমুদের মধ্যে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে মাহমুদের মধ্যে ছিলেন। মাকামে মাহমুদের মধ্যে ছিলেন। সেই জায়গার মধ্যে 2টা নহর ছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টা জিনিস সামনে তুলে ধরলেন। লাইলাতু উসরিয়া বিহি আলাইহি বিকদর হাইনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টা জিনিস রাখলেন। মিন খামরাতি ওয়া লাবান, একটা হলো মদ আর একটা হলো দুধ। একটা হলো কি ভাই?
মদ আর একটা হলো দুধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাইহিমা ফাআখাযাল লাবান, তিনি এই দৃশ্যটা দেখলেন, দেখার পর ক্বালা, তখন তার হাতে উনি মদ আর ধরেন নাই, ধরেছেন দুধ। ধরেছেন কি? যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ ধরতেন তাহলে কি হইতো জানেন? এই গোটা জগতের উম্মতগুলো রাসূলের অবাধ্য হইতেন। যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাইহিমা ফাআখাযাল লাবান, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পর তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, ক্বালা জিবরাইল আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, শুকরিয়া আদায় করলেন, আমি ওই আল্লাহ তাআলার ওই মহামহিম ওই রবের ওই প্রভুর কসম, ওই রবের ওই শপথ করে তার প্রশংসা আমি আদায় করতেছি। আপনি যেটা হাতে নিলেন এটা আপনার সন্তান, আপনার উম্মতগুলো আপনার কথা অনুযায়ী বাধ্য অনুযায়ী চলবে। আর আপনি যদি বলতেন আইয়ুখাযুল খামরু হাওলা উম্মতুকা, যদি আপনি যদি মদটা যদি হাতে নিতেন, খামার যে শব্দটা, আপনি যদি আপনার দুধ পেয়ালা না হাতে নিয়ে আপনি যদি মদের পেয়ালাটা হাতে নিতেন, তাহলে আপনি দুনিয়া থেকে যাওয়ার এই মেরাজ থেকে যাওয়ার পর আপনার কোনো উম্মত আপনার বাধ্যগত হইতো না, কোনো উম্মত আপনার কথা শুনতো না, সবগুলো অবাধ্য হয়ে যেত। তার কারণ হলো মানুষ যখন মদ খায় মাতাল হয়ে যায়। মাতাল পিতা মাতার কথা শুনে না, মাতাল কারো আত্মীয় স্বজনদের কথা শুনে না। মাতালের সামনে কে হুজুর, কে মৌলবী, কে দাড়ি পাকনাওয়ালা মুরব্বী, কে যুবক, কে ছোট, কে বাচ্চা, কোনো মাতালের সামনে কিচ্ছুই নেই, সব সমান। একটা পাগল যখন রাস্তা দিয়ে হাঁটে, বুড়া গড়াও দৌড়ায়, হুজুর গড়াও দৌড়ায়, মহিলা